ये सब आपके रिश्तेदार हैं? बिजनेस पार्टनर है जी। ये दीदी बंगाल में बिजनेस संभालती हैं, वो चाचा बिहार में, ये यूपी में, ये मुंबई में और ये चेन्नई में, और इन्होंने हाल ही में खोली है दुकान दिल्ली में। पूरे देश में बिजनेस फैला है जी, सब कमाते हैं और मेरी बात तो खाते हैं। ये इंडियन चीज है, चाइनीज नहीं। दूल्हे तो आप ही हो ना? और कौन होगा जी। देखिए, दादी का दिया हुआ सब कुछ है, सरनेम है, दौलत है, शोहरत है, इज्जत है, मतलब मिल जाएगी शादी के बाद जी। हेलो, दूल्हा कौन होगा ये डिसाइड नहीं हुआ है अब तक। दूल्हा हम बनेंगे, इज्जत की कोई कमी नहीं है। ए भाई, तुम तो रहने ही दो, हमारी दुकान इनसे काफी बड़ी है। दूल्हा तो हम ही बनेंगे, है ना पापा? पापा पापा सब बुर्बक, इसको तो हम बिहार में दूल्हा बना देंगे, लेकिन यहाँ पे दूल्हा हम ही बनेंगे। ओ काका, सारी शादियाँ क्या आपके ही घर में होगी क्या? और हम क्या यहाँ यूं ही दुकान खोल के बैठे हैं क्या? ओ भाई, पिछली बार भी किसी दूसरे की बारात में दूल्हा बन गए थे आप। इस बार आपकी दुकान भी आपके नाम से नहीं है। अरे रुको 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 रुको, इसके बारे में हम बाद में बात करेंगे। ओ दादा, दूल्हा तो इनके मैनेजर ही बनेगी। हाँ, दूल्हा तो छोटे बाबा ही बनेंगे। क्या? It's absolutely right. One second, why not me? वही बोल रहा हूँ, हम क्यों नहीं बन सकते? ये दूल्हा नहीं, दूल्हा हम बनेंगे। आणि माझं काय? मैं बनूंगा दूल्हा। अरे दूल्हा मैं बनूंगा। घर का टेंशन मत लो अंकल, शादी के बाद तो घर हमारा ही होगा ना। आपको लगता है ये अपने बीच दूल्हा चुन सकते हैं? तो प्रधानमंत्री कैसे चुनेंगे? खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, अब की बार 400 पार। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। ইন্ডিয়া জোটের কথা তো জানেন যে কিভাবে চলছে ইন্ডিয়া জোট। বিশেষ করে পশ্চিমবঙ্গে তো ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই। সেই জোট সম্বন্ধে এই সারা ভারতবর্ষে যে ইন্ডিয়া জোট হয়েছে সেটা কিভাবে হয়েছে, সেটা সঙ্গে এই বিজেপি একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে। তারা একটা ছোট্ট ফিল্ম তৈরি করেছে যেখান দিয়ে এই ইন্ডিয়া জোটের আসল প্রকৃতি তারা বোঝাতে চাইছেন যে আসলে ইন্ডিয়া জোটের ভেতর হচ্ছেটা কি তাদের পরিণতি বা তারা কিভাবে চলছে, সেটা বিজেপি তার মনোভাব অনুযায়ী এটা প্রজেক্ট করেছে। সাধারণত আমরা এটাই বুঝেছি যে এটা ভোটের কাজে লাগবে। সেই ভোটের কাজে ভোট আসার আগে তারা কৌশল নিয়ে একটা ছোট্ট ফিল্ম টেলিকাস্ট করেছে, সেটা আপনারা দেখলেন। সেখানে কি দেখলেন? সেখানে দেখলেন যে দুলা কে হবে, তার মানে আসলে প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়েই দ্বন্দ্ব রয়েছে। এবং পরিচয়টা অনেকটা সেখানকার যে জোটের যে প্রতিনিধিরা রয়েছে তাদের পরিচয়টা এরকমভাবেই দেওয়া হয়েছে ব্যবসায়ী রূপ। একটা ব্যবসা করে, মানে প্রত্যেকেই ব্যবসা করে, এইখানে করে ওখানে করে, তারা একটা জোটবদ্ধ হয়েছে। বিজেপির ভাষায় অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে, এরা ব্যবসাদার, টাকা লুট করছে, টাকা রোজগার করাই এদের কাজ। কিন্তু এরা এইভাবে দ্বিধা বিভক্ত হয়েছে, একে অপরের মানে বিরুদ্ধে লড়ছে। তার কারণ প্রত্যেকেরই ব্যক্তিগত স্বার্থ সেখানে চরিতার্থ করতেই এই জোট তৈরি হয়েছে। এটা বিজেপি মনে করছে, এটা বিজেপি মনে করে এই ধরনের একটা চিত্র তৈরি করে প্রকাশ করেছে। আমরা কি দেখলাম রামলীলা ময়দানে যে জোট তারা একটা মানে সমবেত হয়েছে প্রতিবাদ কিসের, যেভাবে কেন্দ্রীয় সরকার সমস্ত এই ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের ওপর এই কেন্দ্রীয় তদন্তকারী দল দিয়ে তাদের ওপর অত্যাচার করছে, নানান ভাবে তাদের গ্রেপ্তার হয়েছে। জানেন, দিল্লির মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাছাড়াও সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইডি সিবিআই ধরপাকড় করছে দুর্নীতির বিরুদ্ধে। তাদের অভিযোগ এটা খালি ভোটের জন্যই এইটা করা হচ্ছে, এই ইন্ডিয়া জোটকে দমাতেই চাইছে যে কোনো উপায়ে, সেই রাজশক্তি দিয়ে
এই নরেন্দ্র মোদী সরকার, সেটাই এই অভিযোগ আনছে ইন্ডিয়া জোট। তাই তাদের বক্তব্য যে এইটা হচ্ছে রাজতন্ত্রেরই একটা বহিঃপ্রকাশ, যেমন করেই হোক ক্ষমতা পেতে হবে, এটা অভিযোগ বিরোধী জোটেদের। এখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কি যে ইন্ডিয়া জোটেরই দুই শরিক বাম ও কংগ্রেস, তারা কিন্তু এই আরেক শরিক ইন্ডিয়া জোটের এই তৃণমূলকে বলছে যে এরা কিন্তু আসলে বিজেপি এবং তৃণমূল সেটিং আছে উচ্চ স্তরে, এটাই তাদের অভিযোগ। এরা বারবার কিন্তু এটা বলতে চাইছে এবং বলছেও, সরাসরি বলছে যে সেটিং আছে। আমাদেরও বেশ কিছু জায়গায় হয়তো মনে হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো সেটিং থাকলেও থাকতে পারে, সেই সেটিং আছে তাদের তত্ত্ব। কিন্তু এই ইন্ডিয়া জোটে তৃণমূলকে ডাকা হয়েছিল, তারা নেতৃত্ব কিন্তু যায়নি, হয়তো কোনো প্রতিনিধি গেছে। আমরা দেখতে পাচ্ছি সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বড় করে ছবি রাখা হয়েছে, জোর করে ওই মানে জোট ধরে রাখার এক প্রচেষ্টা। আমাদের এটাই মনে হচ্ছে যেখানে নাকি পশ্চিমবঙ্গে বিশেষ করে জোট হলে কোথায় হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট হলে তো পশ্চিমবঙ্গেই হওয়ার কথা। তার দল তো অস্তিত্ব শুধুমাত্র ব্যক্তিগত মানে সবচেয়ে বেশি এই পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গেই যদি জোট না হয়ে থাকে সেই জোট কি করে হতে পারে। কিন্তু তবুও দেখা যাচ্ছে সেই রামলীলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জল করছে। আমরা জানি না যে এই জোটের সত্যি ভবিষ্যৎটা কি, আদৌ জোট হয়েছে কিনা। চোখে যেভাবে জোটকে দেখতে পাচ্ছি, হয়তো বিজেপি যে ভিডিওটা ছেড়েছে সেটার মধ্যে এটারই একটা সত্যতা বলে আমাদের কাছে মনে হচ্ছে। হয়তো ওই চিত্রটা অনেকটা এরকমই এই মুহূর্তে ইন্ডিয়া জোটের, সেটাই প্রতিফলিত হচ্ছে ওই তথ্যচিত্রের মাধ্যমে। পর্যন্ত আপনাদেরকে দেখালাম, এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।